তো দেখো এই ছিল আজকে আমার ফাইনাল লুক। তো হ্যাঁ, অবশ্যই লাল সাদার সাথে এটা আমি একটু ইচ্ছে করেই পরেছি, জানি না কেমন লাগছে, গোল্ডেনেও দেখাবো। তো প্লিজ বলো কেমন লাগছে, ভালো লাগছে কি অন্যরকম লাগছে, যদি চেঞ্জ করতে হয় করবো। তো প্লিজ চ্যানেলটির পাশে থেকো আর মেকআপ টিউটোরিয়ালটা সম্পূর্ণটা দেখো, এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে একটা লাইক করে দিও, ব্যাস এটুকুনি চাওয়া। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো প্রথমেই কিন্তু আমি কেয়া শেটের একটা সিরাম নিয়ে নিয়েছি, ওটা ভালো করে অ্যাপ্লাই করে নেব এবং অ্যাবজর্ব করার জন্য কিছুটা সময় ছেড়ে দেবো। এরপরে আমি এনএমএফের যে ময়শ্চারাইজিং লোশনটা ইউজ করি সেটা আমি অ্যাপ্লাই করে নেব, এরপরেও কিছুটা টাইম আমি ছেড়ে দেবো। এরপরে দেখো ব্লু হেভেনের একটা প্রাইমার নিয়েছি, সেটাও কিন্তু ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেব। এরপরে কি সব কটা প্রোডাক্ট ভালো করে অ্যাবজর্ব হয়ে গেলে একটা কালার কারেক্টার দিয়ে আমি কিন্তু কালার কারেকশান করে নেব, অরেঞ্জ কালারটা দিয়ে আমি কালার কারেকশান করে নিচ্ছি। এরপরে দেখো FS26 যেটা আমার বেস মেকআপ ক্রাইলনের, সেটা দিয়ে আমি বেসটা করে নিচ্ছি। এরপরে আমি কিন্তু দেখো ভালো করে ব্লেন্ড করব, যে কোনো জিনিসই একটু ভালো করে ব্লেন্ড করতে হবে। আমি কিন্তু আগেও বলেছি আমি কন্ট্রোলিংটা খুব কম করি। এরপরে দেখো FS28 যেটা আমার বেসের হাইলাইটার, তো সেটা দিয়ে আমি কিন্তু কনসিলিং করে নিলাম। এরপরে দেখো আমি ল্যাকমির যে রোজ পাউডারটা আছে লুজ, সেটা দিয়ে আমি মেকআপটাকে সেট করে নেব। এরপর আমি আইব্রো করে নিচ্ছি, আমি আইশ্যাডোর সাহায্যে আইব্রো করেছি ব্রাউন এবং ব্ল্যাক মিক্স করে। এরপরে আইব্রোটা হয়ে গেলে আমি কিন্তু চোখে চলে যাব। তো চোখে কিন্তু আইশ্যাডো দেওয়ার সময় আমি এর আগে একটা শর্ট ভিডিওতে বলেছি যে কখনো খুব বেশি ডিপ কালার নেবে না, একটু হালকা কালারটা দিয়ে আগে ক্রিজ লাইনে যাবে, তারপরে কিন্তু একদম তারপরে একটু ডিপ শেড নেবে। কিন্তু আমি এখানে কোনো রকম ডিপ কালার দিইনি। তো পিঙ্কের ওপরে একটা ব্রাউন কালার শেড দিয়ে আমি হালকা করে দিয়েছি আইশ্যাডোটা। এরপরে একটা লাইনার দিয়ে দিচ্ছি, ব্লু হেভেনের লাইনার যেটা। এরপরে মাস্কারা দিয়ে নেব, তারপরে কাজল দিয়ে নেব। আমি কিন্তু আজকে কোনো রকম ডিপ করে আইশ্যাডো দিইনি কিংবা আই মেকআপ করিনি, একদম হালকার ওপরে রেখেছি। কাজলটা দিয়ে নেওয়ার পরে দেখো আমি ব্লাশ অন করে নিচ্ছি। আমি কিন্তু হালকা করেই সব সময় মেকআপ করি, খুব বেশি মেকআপ না। তো ব্লাশারটা কিন্তু আমি হালকা পিঙ্ক শেড দিই বেশিরভাগটায়, আর একটা ম্যাট ম্যাট কালার আছে মেটে মেটে টাইপের, তো সেইটা মিক্স করেই দিই। এরপরে দেখো আমি হাইলাইট করে নেব। হাইলাইট যখন দেবে না তোমরা, একটু হাসবে, যে জায়গাগুলো একটু ফুলবে তারা সেই জায়গাগুলোতে হাইলাইট করে নেবে। এবার হাইলাইট করার পরে দেখো একমাত্র তোমার যাদের কপাল ছোট তারা কিন্তু হচ্ছে মিডিলটাই দেবে, আর যাদের কপালটা একটু চওড়া টাইপের তারা আইব্রোর ওপর সাইডটা করে দেবে হাইলাইট দেওয়ার। এটা কিন্তু একটা ভালো পদ্ধতি, যে যেরম মানে কপাল ছোট বড় করতে চাও তো দিয়ে নিতে পারো। এরপরে হাইলাইটটা দেখো আমি অ্যাপ্লাই করছি যেখানে যেখানে করা। তো হাইলাইটারটা আমি যেখানে যেখানে অ্যাপ্লাই করার করে নেওয়ার পরে আমি কিন্তু নাকে সবসময় হাইলাইটার হাত দিয়ে দিই, নাহলে আমার ঠিক পোষায় না। এরপরে দেখো লিপস্টিক দিয়ে নেব। আমি কিন্তু এই লিপস্টিকটা একদম সস্তা লিপস্টিক যাকে বলে, হালকা করে ঠোঁটে দিয়ে নেওয়ার পর একটা লিকুইড লিপস্টিকের সাহায্যে আবার মিক্স করে নিচ্ছি। তো মিক্স করার পরে দেখো ফাইনাল কালারটা যে আমার ভালোই লেগেছে। তো এইভাবে আমি লিপস্টিক বেশি পরি, 2-3টে কালার মিক্স করে। এরপরে দেখো সিঁদুর পরে নেব। তো সিঁদুরটাও আমি কিন্তু চুলটা বাঁধা আছে, শর্ট ভিডিওতে দেখে নিও। তো সিঁদুরটা আমি হাত দিয়েই পরেছি নর্মালভাবে যেভাবে পরে। আমি রেড সিঁদুর এবং গুঁড়ো সিঁদুর পরতে সবসময় ভালোবাসি, লালটা আমার লিকুইড সিঁদুর তেমন একটা পছন্দের নয়, জানি না কেন। ও সবার তো সমান না, যে যেটা পছন্দ করো সে সেভাবে পরে নেবে। তো একদম পাতি সাজ যাকে বলে, খুব একটা ডিপ কোনো কিছু করলাম না। তো দেখো এই ছিল আজকে আমার ফাইনাল লুক। ভালো লাগলে প্লিজ একটু পাশে থেকেও চ্যানেলটিকে সাপোর্ট করো। ব্যাস চলো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।